কক্সবাজার ফার্স্ট ডে। একটা সুন্দর কজি হোটেলে থাকলাম, যেখানে পেলাম ন্যাচারাল ভাইব উইথ এ বিউটিফুল ভিউ। ফাইনালি ট্রাই করে ফেললাম ভাইরাল জায়গার ভাইরাল সব খাবার দাবার। হোটেলের ইনফিনিটি পুল এবং কক্সবাজারের সি ফুড, আর রাতে ছিল টিকটকারদের কিছু বিনোদন। এভারগ্রিনের স্লিপার কোচ বাসটা দিয়ে আমরা আরামবাগ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই এবং যাত্রাপথে আমরা হোটেল শাহজাহানের খিচুড়িটা ট্রাই করেছিলাম, উইচ ওয়াজ এভারেজ। এরপর একটা লম্বা ঘুম দিয়ে উঠে দেখি আর কক্সবাজারে আমরা চলে আসছি এবং এত সুন্দর একটি আকাশ আর এত সুন্দর একটি সমুদ্র আমাদের জন্য ওয়েট করছে। আমরা বাস থেকে নেমে হোটেল চেক ইনের আগে ডলফিন মোড়ের সামনে বিচটা কিছুক্ষণ এনজয় করি। এবারে ট্রিপের প্রথম হোটেল হচ্ছে নিসর্গ। আমি যেই ওদের ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে নিলাম আর রুম রেডি হতে হতে আমরা ওর থেকে ওদের রুফ ভিউটা দেখে আসলাম। ওদের ছাদের ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে, আকাশে একটা হেলিকপ্টারও উঠছিল আর সাথে সমুদ্রের পানিটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা সুইমিং পুলটা দেখলাম। ওদের গ্রিনারিজ দিয়ে অ্যাকচুয়ালি ছাদটা একদম ভরা, যেটার জন্য ছাদটা অনেক বেশি সুন্দর লাগে। ওদের ছাদে এরকম একটা রেস্টুরেন্টের মতো করা ছিল, চাইলে আপনারা রুফটপে বসে খাবার এনজয় করতে পারেন আর এই ধরনের একটা ভিউ পেতে পারেন। ছাড়াও ওদের ছিল একটা নামাজের জায়গা, একটা ছোট জিম আর বাচ্চাদের খেলার কিছু জায়গা। এখন আমাদের রুম ট্যুরটা দেই। আর রুমটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের, স্পেশালি যেই প্রাইজে ছিলাম প্রাইস অনুযায়ী একদম ওর্থ ইট। আর রুম থেকে বারান্দা, মানে রুমের বারান্দাটা থেকে যে ভিউটা দেখা যায় একদম মানে মন ছুঁয়ে যাওয়ার মতো ভিউ। আর এখান দিয়ে মেরিন ড্রাইভের রাস্তাটা শুরু হয়। ওদের ওয়াশরুমটা ছোটর মধ্যে অনেক পরিপাটি ছিল। আর এরপর আমরা আমাদের কটন ক্যান্ডির একটু প্রমোশনাল ভিডিও করে ফেললাম। তারপর আমাদের অনেক বেশি খিদা লেগে গেল, তখন ভাবলাম যে নতুন হাইপড রেস্টুরেন্ট ফালুনজি ট্রাই করি। তো আমরা সেখানে চলে গেলাম। ফালুনজির ইন্টেরিয়র অনেক সুন্দর ছিল আর সবকিছু অনেক পরিপাটি আর গুছানো ছিল। আর ওদের মেনুটা প্রত্যেকদিন আপডেট হয়, তাই ওরা বোর্ডের মধ্যে ওদের মেনুটা লিখে দেখে প্রতিদিনেরটা প্রতিদিন। আমরা অর্ডার করলাম ভাত, ডাল, চা পাতার ভর্তা, চিংড়ির লাক্সু আর হচ্ছে ভাপা ইলিশ। চা পাতার ভর্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি খেতে চানাচুর ভর্তার মতো ছিল একদমই, আর লাক্সুটা মোটামুটি লেগেছে আমাদের কাছে, কিন্তু ওদের ভাপা ইলিশটা একদম বেস্ট, মাস্ট ট্রাই একটা। আর ওদের ডালটার মধ্যে রাইস নুডল দিয়েছিল, যেটা আমার কাছে পার্সোনালি খুবই মজা লাগছে। আর তারপর আমরা অর্ডার দিয়ে দিই পারমিস পাটিসাপটা, স্টিকি রাইস বল আর হচ্ছে মুং লাসাং। মুং লাসাংটা ফার্স্টে ট্রাই করেছি, তারপরে হচ্ছে স্টিকি রাইস বল। আমার কাছে স্টিকি রাইস বলটা বেশি ভালো লেগেছে আর আমার জামাইয়ের কাছে হচ্ছে মুং লাসাংটা ভালো লেগেছে। না, আমার কাছে স্টিকি রাইস বলটাও মজা লেগেছে আর পাটিসাপটাটাও মজা ছিল। পাটিসাপটাটা আমার কাছে একদম বেস্ট। এখানে আমাদের টোটাল বিল এসেছে 910 টাকা। খাওয়া আর হালকা পাতলা শপিং করে আমরা আবার নিসর্গতে ব্যাক করলাম আর সেখানে গিয়ে আমরা সুইমিং পুলে চলে গেলাম। সুইমিং পুলের এই ইনফিনিটি ভিউটা এত সুন্দর ছিল আর এই বিকাল টাইমটা আমাদের একদম বেস্ট কেটেছে এই জন্য, আর এত ঠান্ডা বাতাস। তারপর আস্তে আস্তে সন্ধ্যা নেমে গেল, আমরা কিছুক্ষণ ছাদে সময় কাটালাম। আর এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে দূরে কত সুন্দর মেঘ জমে আছে আর ওই দূরে দেখা যাচ্ছে একটা পাইরেট শিপ, যেটা নাকি পানির মধ্যে ভাসমান। ওর আরো সন্ধ্যা ঘনিয়ে আসলো আর তখন আমরা চিন্তা করলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করতে যাব। আর যেই ফ্রেশ হলাম তারপরেই দেখলাম ঝুম বৃষ্টি। আমাদের রুম থেকে বৃষ্টির এই ভিউটা এত সুন্দর লাগছিল। আর বৃষ্টি শেষেই আমরা নেমে সানডেন্সারে চলে গেলাম, আর সানডেন্সারটা নিসর্গর ঠিক পাশেই। আমরা তো প্রত্যেকবার বাংলা খাবারই খাই, তো এবার একটু চাইনিজ ট্রাই করলাম। নিয়েছিলাম সি ফুড রাইস। সি ফুড রাইসের টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু আমার জামাইয়ের কাছে তেমন জমে নাই। আর এটার প্রাইস ছিল 640। কিছু হাঁটাহাঁটি করে আমরা নিসর্গ রুফটপে যে 100 টাকার এই চকলেট মিল্কশেকটা অর্ডার করে এনজয় করছিলাম বসে বসে। আর তখনই দেখি দুইটা মেয়ে একদম ড্যান্সিং মোডে আছে।
টিকটক করতেছে মনে হচ্ছিল দেখে। আর দেখেন এই লোকটার অবস্থা। আর তখন বাজছিল প্রায় 12টা প্লাস। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, আর ইমপ্রুভমেন্ট দরকার হলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে সেভ করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে।